হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদেরকে জানাবো মহাভারতের যুদ্ধে গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের কি পরিণতি হয়েছিল এবং শ্রীকৃষ্ণ কিভাবে বিষ্ণু মন্দিরে বিলীন হলেন। মহাভারতের গল্প আমরা সবাই জানি। পূর্বাংশ ধ্বংস করে পাণ্ডবরা সিংহাসনে বসেন, কিন্তু এই মহাকাব্যের মূল চরিত্র শ্রীকৃষ্ণ কি করেছিলেন তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুরুক্ষেত্র কাহিনী যেখানে শেষ, এই যুদ্ধ সেখান থেকেই শুরু। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলিনী হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংসে এবার চেষ্টা তিনি কেন করেননি তা জানতে চাইলেন শ্রীকৃষ্ণের কাছে গান্ধারী। তার এতদিনের এই ধর্মনিষ্ঠার প্রতিদান কেন হবে, সেই বিষয়ে প্রশ্ন তুললেন সন্তানহারা নারী। এই ধ্বংসলীলার জন্য দায়ী করলেন প্রভু কৃষ্ণকে। মাতা গান্ধারীকে বোঝাতে চেষ্টা করলেন প্রভু শ্রীকৃষ্ণ যে তিনি অনেকবার বোঝাতে চেয়েছিলেন যুদ্ধের ভয়াবহতা, কিন্তু শুনতে চাননি দুর্যোধন। কিন্তু কোনো কথাই মানতে চাইলেন না পুত্র গান্ধারী। যেভাবে ভাইয়ের সাথে যুদ্ধ করে কুরুবংশ ধ্বংস হয়ে গেল, সেভাবে নিজেরা লড়াই করে যাদব বংশ ধ্বংস হয় বলে অভিশাপ দেন তিনি। গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসেবে নিলেন কৃষ্ণ, কারণ তিনি জানতেন যাদবদের এই পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই গান্ধারী তার কাজ সহজ করে দিয়েছিলেন। গান্ধার কন্যা সেই সঙ্গে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তিনি মাত্র 36 বছর বাঁচবে, এবং হয়েছিল তাই। কুরুক্ষেত্র প্রান্তরে অভিশাপ দেওয়া 36 বছর পর এমনই হয়েছিল। এরপর নিজের রাজ্যে দ্বারকায় ফিরে যায় কৃষ্ণ। স্ত্রী রুক্মিণী ও পুত্র শম্ভুকে নিয়ে 35 বছর সুখে বাস করেন। এমন নিশ্চিন্তে সুখ শান্তিতে বাস করেন, যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, গৃহমিষ্ট আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর দেওয়া অভিশাপ যতই এগিয়ে আসতে লাগলো, ততই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায় ক্রমেই ভেঙে পড়ে যদুবংশ। কৃষ্ণের শাসনে যে উচ্চতায় গিয়েছিল তার চেয়েও বেশি পতন হয়। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে ক্ষতর বিতর্ক হয়ে যায় যদুবংশ। একদিন সপ্তর্ষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে আসেন দ্বারকায়। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্রের শম্ভু ও তার বন্ধুরা। মহিলার মতো সাজ পোশাক করে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তঋষির সামনে আসে শম্ভু। ঋষিদের ক্ষমতায় শম্ভুর গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। পুরো বিষয়টা ধরে ফেলে সপ্তঋষি এবং অভিশাপ দেয় শম্ভুর শরীরে যা বাধা আছে তা এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন প্রচণ্ড পেটে ব্যথায় শয্যাশয় হয়ে পড়েন শম্ভু। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শম্ভুর পাশে রাখা লোহার টুকরোটাও দেখেন তারা। এই লোহার টুকরো গুঁড়ো করে প্রবাসিনীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন, কিন্তু লোহার টুকরোটা পুরো চেষ্টা করেও গুঁড়া যায়নি, থেকে গিয়েছিল এক টুকরা, এবং সেভাবে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। একদিন প্রবাস নদীর তীরে গান বাজনা, খানা পিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা। প্রচুর মদ্যপান করে সবার মধ্যে নিজেরা গোলমাল জড়িয়ে দেয়। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। এই লোহার টুকরো যে গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়িত্তরে বিশেষ একজনা ঘায়ের জন্মায়। পরস্পরকে আক্রমণ করে যাদবরা, আর একে একে প্রত্যেকের মৃত্যু হয়। এই ঘাস হলো সরকাঠি। সত্যি হয় গান্ধারীর অভিশাপ। দ্বারকায় এবং যাদবদের এই হাল দেখে বনবাসে চলে যান বলরাম ও কৃষ্ণ। সেখানে একদিন কৃষ্ণ দেখেন বলরামের দেহ থেকে সাপ বেরিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারেন বলরাম প্রণয়নের পর যাত্রা করছেন বৈকুণ্ঠের পথে। এদিকে কৃষ্ণের পুত্রের জন্মতে আছে লোহার পিণ্ড। বহু চেষ্টা করেও পুরোটা গুঁড়ো করা যায়নি।
থেকে গিয়েছিল এক টুকরা। তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছে গিলে ফেলে। সেই মাছ আবার ধরা পড়ে জড়া নামে এক বেধির জালে। মাছের পেট থেকে লোহার খণ্ড পেয়ে তা দিয়ে তীরের কলা বানায় জড়া। সেটি সে নিয়ে বনের মধ্যে যায় পশু শিকারে। হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত পাখি, যার গায়ে আবার কোমল চিহ্ন। লাল টুকটুকে পাখিটিকে তীরবিদ্ধ করে জোড়া। কাছে গিয়ে বুঝতে পারে কি হয়ে গেছে। আসলে কোনো পাখি নয়, সেটা ছিল শ্রীকৃষ্ণের বাঁ। গাছপাতালে আড়ালে তাকে ভুল করে পাখি ভাবে জোড়া বেদ। শ্রীকৃষ্ণের কাছে বারবার ক্ষমা চাই জোড়া, কিন্তু কৃষ্ণ তাকে বোঝায় তার কোনো এটা অপরাধ নয়, আসলে এটাই ছিল তার ভবিতব্য। এই বলে বনের মধ্যে গিয়ে তিনি বিষ্ণু মন্দিরে বিলীন হয়ে যায়। এই জোড়ারও একটা আলাদা পরিচয় আছে। বলা হয় পূর্বজন্মে সে ছিল বালি, যাকে কৃষ্ণ রাম অবতারে অন্যায়ভাবে ঝোপের আড়ালে লুকিয়ে হত্যা করেছিলেন। কর্মফলে পরজন্মে সে জোড়ার হাতেই মৃত্যুলীলা করলেন প্রভু শ্রীকৃষ্ণ। সেই সঙ্গে সত্যি হলো গান্ধারীর অভিশাপ, যদুবংশ ধ্বংস হলো। বলা হয় গান্ধারীর অভিশাপে সমুদ্রে এসে গ্রাস করে দ্বারকা নগরীতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।